হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। এই যে সকালে উঠেই বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর গাছের গোড়ায় কিছু নোংরা ছিল সেগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর এই নিত্য টগরের ফুল গাছটা কালকেই লাগিয়েছি, আজকে দেখো সতেজ হয়ে গেছে, মনে হচ্ছে বেঁচে যাবে। এদিকে এসে দেখি রাস্তার লাইটটা এখনও জ্বলছে, রাস্তার লাইটটা অফ করে দিলাম। তারপর ঘরে চলে আসলাম, এসে এই বারান্দার জানলাটা খুলে দিচ্ছি। আর আজকে নাকি ঝড় হবে, তার জন্য আগেই বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো শুরু করব। এখন আমি এই যে গ্যাসটা ভালোভাবে ক্লিন করে মুছে নিয়ে বাসনগুলো বের করে নিয়ে যাব কলপারে। আসলে বাইরেই আমাদের বাসন মাজা সব কিছু করতে হয়, তার জন্য রাতের বেলায় কিছুই করতে পারি না। যদি ঘরের মধ্যে কোনো ব্যবস্থা থাকতো তাহলে এটো বাসনগুলো গ্যাসটা ক্লিন করে ভালোভাবে মুছে রাখা যেত। তার জন্যই সকালে উঠেই একটু বেশি খাটনি পড়ে যায় সব কাজ করতে গিয়ে। আর বাবান তো সিজারে হয়েছে, সকালে এত মাজায় যন্ত্রণা করে যে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তবুও করতে হয়, না করে কোনো উপায় নেই। বাসনগুলো মেজে নিয়েছি, এখন আমি ভালোভাবে বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য জলটাও তুলে রাখবো, না হলে কোন সময় যে ঝড় বৃষ্টি নামবে তখন আর বাইরেই বেরোনো যাবে না। তারপর আমি স্নান করে নিয়েছিলাম, আর ঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য একটু আতপ চালের ফেনা ভাত করব। আর এই চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলবো না, খুব ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো। কালকে রাতে রান্না করে রেখেছিলাম সিমাই, সেটা জমে গেছে। আর জমানো সিমাই খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছিল, আমাকেও একটু খাইয়ে দিল। আর বাইরে দেখো কিন্তু ভালোই ঝোড়ো হাওয়া বইছে। আর তারপর তোমাদের দাদাভাই গেছিলো একটু বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো চিকেন। যেহেতু ঠান্ডা ওয়েদার, চিকেন রান্না করলে বেশ ভালোই হবে। গরমে না মশলাপাতি তেমন একটা ভালো লাগে না, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য একটু চিকেনই আনতে বললাম। তো মাংসটা এখন আমি একটা বাটিতে ঢেলে রাখলাম, না হলে না অনেকক্ষণ প্লাস্টিকের মধ্যে থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায়। ওদিকে আবার শাশুড়িমা কুমড়ো শাক তুলে ওইগুলোই কাটছিল বসে, আর বাইরে কিন্তু হালকা রোদ্দুরও বেরিয়েছিল। তারপর আমি সকালে থালা বাসনগুলো ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে রেখে দিলাম। এখন আমি দুপুরে ভাতের জন্য চালটা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও ঝরঝরে হয়, আর বসালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি চালটা ভিজিয়ে রাখবো, যখন ভাতটা রান্না করব তখন আবার চালটা ভালোভাবে ধুয়ে নেব। চালটা ভিজিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে ঘন্টা খানেকের মতন রেখে দেবো। তারপরে এই যে বাক্সের ওপরটা একটু নোংরা হয়েছিল, সেটা একটু ক্লিন করে নিলাম। আগে এখানে একটা টেবিল ছিল, কিন্তু এই বাক্সটা রাখার জায়গা ছিল না, তার জন্য টেবিলটা খুলে এখানে বাক্সটা রাখা হয়েছে। তারপর এদিকে এই যে বাবানের সুজিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো এখনও ঘরটর কিছুই গোছানো হয়নি, শরীরটা এত খারাপ লাগছে যে কিছুই করতে ইচ্ছা করছে না। বাবান বাইরে হাওয়া বইছে, তার জন্য বাবান দেখো বাইরে দৌড়ে দৌড়ে খেলা করছে, ওরও কিন্তু খুব আনন্দই হচ্ছে। আর এদিকে দেখো জামা প্যান্টও কিছু কাচা ছিল, বাইরে ঠান্ডা মেঘলা মেঘলা, তার জন্য আর কিছুই কাচা হলো না। আর তারপর এই যে বাবান খেলা করছিল, আমি সেই ভাগে ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নেবো। যেহেতু আজকে একটু সকালের দিকে একদমই তো মেঘলা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপর দুপুরের দিকে একটু
মানে রোদ্দুর বেরিয়েছিল, তার জন্য আমি ঘরটা ভালোভাবে মুছে নিলাম। ঘরটা মুছে রাখলাম, না হলে আবার ঝড় বৃষ্টি হলে, ঝড় বৃষ্টির সময় তো ঘরটা মানে একদমই নোংরা হয়ে যায়, তখন তো আর মোছাই যায় না, তখন আরও বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তার জন্য যেহেতু রোদ্দুর বেরিয়েছে একটু, আর ঘরের ফ্যানটা ছেড়ে দিলে ঘরটাও শুকিয়ে যাবে, তার জন্য আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এদিকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন প্রায় 2-2:30 মতন বাজে। আর এই যে মাংসটা কষাতে বসিয়েছি, মাংসটা হলেই হয়ে যায়। ওদিকে আবার শাশুড়িমা রান্নাঘরের থেকে গেমি শাক, কুমড়ো শাকটা আর ভাতটা করে এনেছে। আর এদিকে আমি গ্যাসে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হলেই হয়ে যায়। আর এই দেখো, তারপর দেখো এখন কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন প্রায় 5:30 মতন বাজে। আর আকাশটা দেখো কতটা মেঘলা হয়ে এসেছে, চারিপাশটা একেবারে অন্ধকার, ভালোই ঝোড়ো হাওয়া বইছে। তো ঝড় না হয়ে যদি শুধু বৃষ্টি হয় তাহলেই ভালো। ঝড় হলে যে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয় তার ঠিক নেই। আর এখন রাত 11:30 মতন বাজে। সন্ধ্যাবেলায় ভিডিও করতে পারিনি, আসলে কারেন্ট ছিল না তো, তার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে কিন্তু ঝড় হবে। টাটা।